আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি সাজাতন স্পোর্টসে। আপনাদেরকে আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিং এ 9 নম্বর অবস্থানটা পাকা হলো এবং বাংলাদেশ সরাসরি বিশ্বকাপ খেলবে কিনা এটা নিয়ে আসলে আজকে কিছু আলোচনা করবো আপনাদের সাথে। বাংলাদেশ নিউজিল্যান্ডকে 2-1 ব্যবধানে হারানোর পর ওডিআই যে ফরম্যাটটা রয়েছে সেই ফরম্যাটে 2-1 ব্যবধানে হারানোর পর মেহেদী মিরাজের দলটা 9 নম্বর অবস্থানটা একেবারে পাকাপোক্ত করলো। এখন বাংলাদেশ 2027 বিশ্বকাপ ওয়ানডে বিশ্বকাপ কি খেলতে পারবে, সরাসরি খেলতে পারবে কি পারবে না, এটা নিয়ে একটা সমীকরণ চলে আসছে, যেহেতু 9 নম্বর পর্যন্ত বাংলাদেশের অবস্থানটা রয়েছে। তবে এই সমীকরণটা একটু জটিল রয়েছে, কারণ বাংলাদেশের শীর্ষ 8 পর্যন্ত থাকতে হবে আগামী বছরের মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত। যদি বাংলাদেশ 9 নম্বর 8 নম্বর পজিশন পর্যন্ত থাকতে পারে তাহলে সরাসরি বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, নতুবা তারা ওডিআই যে বাছাই পর্ব আছে সেই বাছাই পর্ব বাংলাদেশ খেলবে। এখন কথা হচ্ছে যে সামনে যে ম্যাচগুলো রয়েছে বাংলাদেশের, সেই ম্যাচগুলো কাদের সঙ্গে এবং বাংলাদেশের সম্ভাবনা কতটুকু রয়েছে 8 নম্বর পজিশনটা ধরে রাখার জন্য, সেটা হচ্ছে আপনি আগামী জুন মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। তারা খেলবে বাংলাদেশের সাথে 3টা ওডিআই ম্যাচ এবং সেই 3টা ম্যাচের জন্য কিন্তু খুবই বাংলাদেশ জয়লাভ করতে পারে তাহলে এখানে রেটিং বাড়বে, পয়েন্ট বাড়বে। তবে বাংলাদেশ যদি হেরে যায় তাহলে বাংলাদেশ কোনো পয়েন্ট খোয়াবে না, এটা হচ্ছে সবচেয়ে স্বস্তির বিষয়। এইখানে বাংলাদেশের আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে বাংলাদেশ হোমে খেলবে, মিরপুরে খেলবে, যেটা বাংলাদেশের জন্য খুবই লাকি চান্স যে বাংলাদেশ অনেকটা বড় দলই হোক না কেন বাংলাদেশে আসলে কিন্তু তারা বাংলাদেশের সাথে সহজে পেরে ওঠে না। সেপ্টেম্বরে আসবে ইন্ডিয়া, সেখান থেকে ইন্ডিয়া আসার পরে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যদি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের র্যাটিং পয়েন্ট বেড়ে যাবে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান 8-এ থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি হেরে যায় তাহলে কিন্তু এই পয়েন্টটা খোয়ানো করার সম্ভাবনা নাই। বাংলাদেশের উপরে রয়েছে ইংল্যান্ড, বাংলাদেশের নিচে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের অবস্থাও একেবারে বাংলাদেশের কাছাকাছি পয়েন্ট টেবিলে, যদি আপনি চিন্তা করেন 8 নম্বর ইংল্যান্ড রয়েছে, তাদের পয়েন্টও খুব কাছাকাছি বাংলাদেশের। আর ওয়েস্ট ইন্ডিজ তারা পিছনে রয়েছে বাংলাদেশের, তারাও মোটামুটি কাছাকাছি। বাংলাদেশের জন্য খুবই যে ম্যাচগুলো রয়েছে সামনে সেই ম্যাচগুলো ফোকাস দিতে হবে। এটাই হলো বাংলাদেশের অবস্থানটা, 9 নম্বর পজিশনটা মোটামুটি পাকা হলো। আর এই বিষয়টা নিশ্চিত করেছে আপনারা পয়েন্ট টেবিল যদি দেখে থাকেন তাহলে বাংলাদেশ ক্রিকেটের উত্থানটা যেরকম হচ্ছে বর্তমানে, মেহেদী হাসান মিরাজের দলটা যেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটা হারার পরে বাংলাদেশ ধরে নিয়েছিল যে এই ম্যাচটা এইবার কিন্তু বাংলাদেশ এই সিরিজটা মেবি হেরে যাচ্ছে, কিন্তু সেটা হয়নি। বাংলাদেশ খুব সুন্দরভাবে কামব্যাক করেছে, প্রথম ম্যাচটা হারার পরে বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজটা জয়লাভ করে নেয়। এবং কি দারুণ পারফরমেন্স, নাহিদ রানা রয়েছেন এখানে এখানে রয়েছেন আরো শরীফুল ইসলাম ভালো বোলিং করেছেন, মুস্তাফিজুর রহমান শেষ ম্যাচটা এসে 5টা উইকেট দেখা নিয়ে নিলেন। ব্যাটার হিসেবে তানজিদ তামিম সেঞ্চুরি করেছেন, সাইফ হাসান 50 করেছেন, শান্ত একটা সেঞ্চুরি এবং একটা 50 রানস করেছেন, দারুণ একটা পারফরমেন্স তার কাছে ছিল। তো এই দিক থেকে বাংলাদেশ ওডিআই দলটা এখন ভালো ফর্মে রয়েছে এবং ভালো কামব্যাক করছে বলে মনে হচ্ছে এবং বাংলাদেশ খুব শীঘ্রই হয়তো বা 8 নম্বর পজিশনটাও এই ধারাবাহিকতা যদি খেলতে পারে তাহলে বাংলাদেশ অবশ্যই ভালো করবে বলে আমার কাছে মনে হচ্ছে।